আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। বৃহস্পতিবার রাজভবনের স্বাধীনতা দিবসে অনুষ্ঠান শেষ করে আর.জি. কর মেডিকেল কলেজে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেইখানে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আর.জি. করে রাজ্যপাল ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে পদক্ষেপ করার কথা দিলেন বোস। মধ্যরাতে তাণ্ডবের পর আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে আর.জি. কর মেডিকেল কলেজে ছুটলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে তাদের সুবিচারের আশ্বাস দেন রাজ্যপাল। ছাত্রছাত্রীদের পরামর্শ নিয়ে হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থার ব্যাপারে আশ্বাস দেন তিনি। চিকিৎসক খুনে অভিযুক্ত স্বাস্থ্য পরীক্ষা করে অস্বীকার চিকিৎসকদের বিপাকে সিবিআই। বৃহস্পতিবার রাজভবনে স্বাধীনতা দিবসে অনুষ্ঠান শেষ করেই আর.জি. কর মেডিকেল কলেজে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আমরা সুবিচার নিশ্চিত করব, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমাকে পরিস্থিতি খতিয়ে দেখতে দিন, তারপর আপনাদের পরামর্শ নিয়ে যা করার করব। এরপর রাজ্যপাল বলেন, আর.জি. করে যা ঘটেছে তা বিবেককে নাড়িয়ে দেয়। রাজ্য তো বটেই, গোটা দেশে লজ্জা এই ঘটনা। এরপর সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল জানান, আর.জি. করের ঘটনার উদ্বেগ প্রকাশ করে গত 13ই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীকে একাধিক নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। সংবাদ মাধ্যমের সামনে সেই চিঠি পড়ে শোনান রাজ্যপালের সচিব। আর.জি. কর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারকে খুন ও ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যরাতে রাজ্য জুড়ে রাস্তায় নামেন মহিলারা। আর.জি. কর মেডিকেলের সামনে সেই কর্মসূচি থেকে হাসপাতালের ভিতরে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। এমার্জেন্সি সহ একাধিক বিভাগে ভাঙচুর করে তারা। এমনকি 4 তলায় যে ঘরে চিকিৎসক খুন হয়েছিলেন সেইখানেও পৌঁছানোর চেষ্টা করেন তারা। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট আর.জি. করের মহিলা চিকিৎসক খুনের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর এই হামলা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা বলে দাবি বিরোধীদের। ঘটনার পর যে চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন আর.জি. কর হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা। আর.জি. করে রাজ্যপাল ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে পদক্ষেপ করার কথা দিলেন বোস। আর.জি. কর হাসপাতাল নিয়ে দল বিরোধী মন্তব্য মুখপাত্র পদ থেকে সরানো হলো শান্তানুকে। আর.জি. কর হাসপাতালের নিরাপত্তারক্ষী প্রণয়ন দাস আর.জি. কর হাসপাতালে কেমন হামলা হয়েছিল এবার মুখ খুললেন। আর.জি. কর এর সেমিনার রুমে কোনো কিছু হয়ে যায়নি তো? যে সেমিনার রুমের সেই রাতে নৃশংসভাবে হত্যার অভিযোগ রয়েছে, ওই রুমের মৃত্যু হয় তরুণী চিকিৎসকের। পুলিশ সাফ জানিয়েছে সেমিনার রুম কেউ স্পর্শ করেনি। সন্ধান চাই, ছবি প্রকাশ করল কলকাতা পুলিশ। ভাঙচুর কাণ্ডের পর কেপির পোস্টে কোন বার্তা? সব দেখে গেলাম, কাল এসে যা করার করে দিয়ে যাব বলে গিয়েছে দুষ্কৃতীরা। সেমিনার হলের হাল নিয়ে কলকাতায় জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ। আর.জি. করে তাণ্ডবের ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ। কলকাতা পুলিশের গাড়ির চালক বদরুজ্জামান কি বলেন? 5-7 হাজার জনের বাহিনী এসেছিল আর.জি. কর এ বলেছে পুলিশ। সেই রাতে কি দেখেছিলেন এই চালক? স্পর্শ পর্যন্ত করা হয়নি। সিবিআইকে জিজ্ঞাসা করুন কলকাতা পুলিশ কেমন তদন্ত করছে, কোনো প্রমাণ লোপাট করছে কিনা। পুলিশ দুষ্কৃতীর ঢোকার পথ করে দিয়েছে, পরে কাঁদানে গ্যাস ছোড়ার নাটক করেছেন তারা। আর.জি. করে ভাঙচুর করতে গুন্ডা পাঠিয়েছেন মমতা, উনি কি মনে করেন আমরা বুঝব না? আর.জি. করে ভাঙচুর করতে গুন্ডা পাঠিয়েছেন মমতা, উনি কি মনে করেন আমরা বুঝব না? আর.জি. কর হাসপাতালে হামলা, প্রত্যেক হুলিগান ক্যামেরা ধরা পড়েছে। আর সুকান্ত মজুমদার, আর.জি. কর হাসপাতালের হামলায় এককাঠা বিরোধীরা, পুলিশ কেন নীরব? প্রশ্ন সুকান্তের। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে বাংলা জুড়ে মেয়েদের রাত দখল, এই ডাক ছিল 14ই আগস্ট। এই রাত দখলে যখন শহরের মহিলারা রাজপথে, তখন গর্জে উঠেছে আর.জি. কর থেকে শুরু করে শহরের নানান প্রান্ত। ঠিক তখনই আর.জি. কর মেডিকেল কলেজে একদল ব্যক্তি লাঠি নিয়ে ঢুকে ভাঙচুর চালান। পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়া হয়, আহত হন পুলিশ কর্মীরা। ছুটে আসেন পুলিশ কমিশনার নামে পুলিশের বিশাল বাহিনী। সেইখানে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন কমিশনার বিনীত গোয়েল। আর.জি. কর কাণ্ডের তদন্ত ঘিরে তিনি কি বললেন দেখা যাক। প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারি না, সেটা ক্ষুব্ধ কলকাতার পুলিশ কমিশনার।
এই তাণ্ডবের মাঝে হাসপাতাল কর্মী চিকিৎসকরা অনেকেই ছুটে পালাতে থাকেন। এক হাসপাতাল কর্মী বলেছেন, ওরা 4 তলা অবধি উঠে এসেছিল, 4 তলার গেটটা ভেঙে ফেলে, তবে উঠতে পারেনি। কেউ বলেছেন 2 তলা পর্যন্ত উঠতে পেরেছিল দুষ্কৃতীরা। ততক্ষণে প্রাণ ভয়ে অনেকেই ঘটনাস্থল থেকে ছুটে পালিয়েছেন। এইদিকে রাস্তায় পুলিশের গাড়ি ভাঙা হয়, গার্ড রেল ফেলে দেওয়া হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী নামে র্যাব ওই একদল লোকের ইট বর্ষণে আহত হন বহু পুলিশ কর্মী, জখম হন মানিকতলা থানার ওসি। এইদিকে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, শুরুতে কার্যরত নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। কেন তারা তখন তৎপর হননি? প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন যথার্থ সংখ্যক পুলিশকর্মী সেইখানে মোতায়েন ছিল না? উঠেছে প্রশ্ন। আর্জিকর এই তাণ্ডব, লাঠি বাগিয়ে ভাঙচুর, ঠিক কী ঘটল? উঠেছে বহু প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গুন্ডামি এবার সহ্যের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক নাইট ডিউটি করছিলেন, তারপর ঘুমিয়ে পড়েন সেমিনার হলে, যেইখানে তাকে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনা নিয়ে সোচ্চার হয়ে উঠেছে গোটা বাংলা। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ঘটনা নিয়ে, যেইখানে দেখা যাচ্ছে সিপিএমের যুবক সংগঠন ডিওয়াইএফআই ঝান্ডা নিয়ে হামলা করছে কয়েকজন যুবক। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই তাদের প্রতিবাদের আন্দোলন চলছে রাজ্যের সব সরকারি হাসপাতালে। সেই আন্দোলনের মাঝেই মাঝরাতে আরজিকর হাসপাতালে হামলা হয়ে গেল, আর এই ঘটনার অপরাধীদের ধরতে উঠে পড়ে লেগেছে কলকাতার পুলিশ। ইতিমধ্যেই 9 জনের ছবি প্রকাশ করেছে কলকাতা পুলিশ। এই হামলার নৈপথ্যে সিপিএম বিজেপির যোগ রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিক। এই ঘটনার প্রতিবাদ করে তিনি জানান, যারা ভাঙচুর করেছেন তাদের মৃত চিকিৎসকের প্রতি কোনো সহমর্মিতা নেই, তারা মৃত্যুকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। আজ বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যারাকপুরের গান্ধীঘাটে আসেন পার্থ ভৌমিক। সেইখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিবি আনন্দ ঘোষ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পরে রাজ্যপাল আরজিকর হাসপাতালে দুষ্কৃতীর হামলা নিয়ে কিছু বলেননি। তবে এই হামলার ঘটনায় সিপিএম বিজেপি যুক্ত বলে অভিযোগ করলেন সাংসদ। মাঝরাতে তৃণমূল হামলা তাণ্ডব নেমে আসে আরজিকর হাসপাতালে, চলে মারধর, বাদ গেল না কেউ। চিকিৎসক থেকে পুলিশ প্রহত হলেন, যা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে পুলিশকে অ্যাকশন নিতে বলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কড়া ভাষায় বিঁধলেন সাংসদ। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে হাসপাতালের 4 তলার ফুসফুস এবং চেস্ট বিভাগের যে সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, সেইখানেও ভাঙচুর চালানো হয়েছে। এই দাবির পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ পক্ষ থেকে জানানো হয়, ওই সেমিনার রুম সম্পূর্ণ অক্ষত আছে। আর এই হামলার ঘটনা নিয়ে সাংসদ পার্থ ভৌমিক বলেন, গরিব মানুষের চিকিৎসা হয় এই হাসপাতালে, সেইখানে ভাঙচুর, ডাক্তারের হেনস্থা করা অত্যন্ত বাজে কাজ। যারা এই বর্বরচিত কাজ করেছে সেই সিপিএম বিজেপিকে আমি ধিক্কার জানাই। যার নেতৃত্বে যারা আছে তারা সকলেই পরিচিত সিপিএম বিজেপির মুখ। মৃত্যুর প্রতি ওদের কোনো সহমর্মিতা নেই, মৃত্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক নাইট ডিউটি করছিলেন, তারপর ঘুমিয়ে পড়েন সেমিনার হলে, যেখানে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনা নিয়ে সোচ্চার হয়ে উঠেছে গোটা বাংলা। মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যা ঘিরে যে রাতে কলকাতার রাত দখল নেমেছিলেন মহিলারা, সেই মধ্যরাতে কলকাতায় আরজিকর হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। বাংলা জুড়ে প্রশ্ন, কারা এরা? হাসপাতালের ইমার্জেন্সিতে কার্যত তাণ্ডব চালিয়ে যাচ্ছে এরা। এই পরিস্থিতিতে কলকাতার পুলিশ ফেসবুকে পোস্টে বেশ কিছু ছবি তুলে ধরেছেন। কলকাতা পুলিশের আপলোড করা ফেসবুক পোস্টের ছবিতে একাধিক জনকে দেখা যাচ্ছে, তাদের মুখে গোল লাল দাগ করা রয়েছে এই ছবিতে। পুলিশ এই পোস্টে সাফ লিখেছে, সন্ধান চাই। প্রশ্ন উঠেছে, এরা কারা? প্রসঙ্গত, মধ্যরাতে আরজিকর যখন 14ই আগস্ট রাতে হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যুতে গর্জে উঠেছিল, প্রতিবাদে মুখ হয়েছিল গোটা শহর বাংলা। ঠিক সেই সময় হাসপাতালে কয়েকজন ঢুকে তাণ্ডব চালায়। তাদের হাতে লাঠি ছিল বলে অনেক দাবি করেছেন। ইতিমধ্যেই ভাঙা সিসিটিভির পরিস্থিতির ছবি সামনে এসেছে। এমার্জেন্সি ওয়ার্ডে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের গার্ডরেল ভেঙে যারা সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে থাকেন বলেও অনেকে জানিয়েছেন। এইদিকে ইমার্জেন্সিতে বেড, ওষুধ ততক্ষণে লণ্ডভণ্ড অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। প্রথমেই প্রশ্ন ওঠে, এই ঘটনায় আরজিকরের সেমিনার রুমের কোনো কিছুই হয়ে যায়নি তো? যে সেমিনার রুমে সেই রাতে নৃশংসভাবে হত্যার অভিযোগ হয়ে রয়েছে, ওই রুমের মৃত্যু হয় তরুণী চিকিৎসকের। পুলিশ সাফ জানিয়েছে, সেমিনার রুম কেউ স্পর্শ করেনি। সেই রাতে হামলার আরজিকর এই প্রায় 5 থেকে 7 জনের
ঢুকে পড়েছিল বলে খবর। এই তথ্য দিয়েছে কলকাতা পুলিশ। পুলিশের বহু কর্মী আধিকারিক ঘটনাস্থলে আহত হন, অনেকেই হাসপাতালে ভর্তি। এদিকে আরজিকর হামলার কড়া পদক্ষেপে দাবি করে পোস্ট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি তুলছে নানান অভিযোগ। মানুষের মনেও রয়েছে প্রশ্ন। এই উথাল পাথাল পরিস্থিতির মাঝে কলকাতা পুলিশ প্রকাশ করছে এই ছবিগুলি। সেই অভিশপ্ত রাতের ঘটনা নিয়ে কলকাতা পুলিশ জানিয়েছে, আমরা গর্বিত ঘটনাস্থলে কর্তব্যরত আমাদের সহকর্মীদের জন্য, যারা সংখ্যায় তুলনামূলকভাবে কম থাকা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে সীমিত ক্ষমতায় হামলাকারীদের মোকাবিলা করার চেষ্টা করে যান। আগাগোড়া যতক্ষণ না অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ তার ফেসবুক পোস্টে জানায়, এই হামলার নেতৃত্বে থাকা দুষ্কৃতীদের চিহ্নিত করেছি আমরা। এদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া হবে। এরপরই আসে এই ছবিগুলি। তবে সেই পোস্টে আরজিকর কাণ্ড নিয়ে কিছুই লেখা নেই। 11 কোটি লোন বকেয়া রাজ্যপাল রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। বৃহস্পতিবার লালবাজারে একটি সূত্র মারফত এমনই জানা গিয়েছে। তবে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানায়নি কলকাতা পুলিশ। বুধবার মধ্যরাতে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে মেয়েদের রাত দখল শীর্ষক কর্মসূচি চলছিল। সেই সময় আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় একদল ব্যক্তি। তছনছ করা হয় সিসিইউ, ঔষধের সেন্টার রুম ও হামলা চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরেও। ভাঙচুর করা হয় আরজিকরের পুলিশ ফাঁড়ি। এমনকি চিকিৎসকের ধর্ষণ ও খুনের দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ। পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশ কর্মীদের ওপর হামলাও চালানো হয়। কিন্তু যারা হামলা চালান তারা কারা, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তা স্পষ্ট নয়। বুধবার মধ্যরাতে অভিযুক্ত কয়েকজনের ছবি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে সন্ধান চাই বিজ্ঞপ্তি দেয় কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের সমাজ মাধ্যমের পাতায় এই অশান্তির ঘটনার 50টিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে লাল গোল দাগে চিহ্নিত করে তাদের সন্ধান চায় পুলিশ। প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করা রক্তাক্ত নাবালিকা, ছোড়া পাথরে ফাটল মাথার। মালদহে গ্রেপ্তার যুবকের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল নাবালিকা। সেই আগে পাথর ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ায় অভিযোগ উঠল 29 বছর বয়সী সেই যুবকের বিরুদ্ধে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের মাঝামাঝি রাতে ভাঙচুরের ঘটনা আরজিকর হাসপাতালে। আর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই দিন রাজভবনে স্বাধীনতা দিবসের কর্মসূচি সেরেই হাসপাতালে যান তিনি। পড়ুয়াদের সঠিক বিচারের আশ্বাস দেন, জানান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। হাসপাতালে গিয়ে জুনিয়র চিকিৎসক এবং আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। পড়ুয়াদের প্রশ্ন ছিল, খুনের ঘটনা ঘটল, তারপর ভাঙচুরের ঘটনা ঘটল, আদৌ কি কোনো পদক্ষেপ নেওয়া হবে? রাজ্যপাল বলেন, আমরা রয়েছি আপনাদের সঙ্গে, এর বিচার হবে। এরপর রাজ্যপাল চলে যান ইমার্জেন্সি বিভাগে। প্রসঙ্গত, মহিলাদের রাত দখল, এই দিনের বিপত্তি ও গণ্ডগোল। আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের একদল দুষ্কৃতী এসে ভাঙচুর করল। ভিতরে ঢুকে তারা ভাঙচুর করে আক্রান্ত হয়। সংবাদ মাধ্যমে এদের আটকাতে গেলে পুলিশকে এদের খণ্ডযুদ্ধ চলে। একটি মিছিল আরজিকর হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিল, সেই সময় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এলাকার একদল যুবক এসে হাসপাতালে ভাঙচুর করে। বাইরে জামায়াতের সুযোগ নিয়ে এই তাণ্ডব করে দুষ্কৃতীরা। এই দিন আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে দেয় এই দুষ্কৃতীরা। তাদের মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। এরপর তারা হাসপাতালে গিয়ে ভাঙচুর করে। হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পুলিশ কাঁদানে গ্যাস চালায়। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে দুষ্কৃতীরা। পুলিশ পাল্টা মারমুখী হয়ে ওঠে। ঘটনার জেরে কয়েকজনকে আটক করে পুলিশ। এরপর যারা আরজিকর হাসপাতালে ফের নতুন করে জমায়েত হয়, তাদের ছত্রভঙ্গ করার জন্য ফের লাঠি আর কাঁদানে গ্যাস চালায় পুলিশ। গোটা এলাকা ফাঁকা করে দেওয়া হয়। বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। পরিস্থিতি সামলাতে আসেন সিপি বিনতি গোয়েল, তার সঙ্গে আসেন বিশাল পুলিশ বাহিনী। এরপর সিপিকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে স্থানীয় মানুষরা, তবে পুলিশ লাঠিচার্জ করে সকলকে সরিয়ে দেয়। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে 1000 লাইক করুন, কমেন্ট করুন। কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন এবিপি বাংলা টিভি। নমস্কার।